হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনালভাবে ইউটিউব এবং ফেসবুকের জন্য আপনারা ভিডিওর থাম্বনেল তৈরি করবেন। তো জানি আগে হয়তো কেউ এরকমভাবে আপনাদেরকে দেখায় নাই। তো আজকে আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো যে কিভাবে মাত্র অল্প সময়ের ভিতরে এই থাম্বনেলগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। লং ভিডিও এবং শর্ট ভিডিও সব ফরম্যাটে আপনারা এক ক্লিকেই ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আমার ক্যাপকাটটা ওপেন করে নিলাম। আমার যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এটা আমি আমার পিসিতে যেরকম দেখাইতেছি এটা আপনার মোবাইলেও সেম ইস্যুই। তো আমি আমার ভিডিওটাকে ইনপুট আগে করেছিলাম, তো আমি ভিডিওটাকে ইনপুট করে দিলাম। তো আজকে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও এডিটিং দেখাবো না, ঠিক আছে? যদি আপনাদের এডিটিং লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে প্রফেশনালভাবে কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে নতুন করে একটু ভিডিও তৈরি করে দেবো। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে একটা থাম্বনেল তৈরি করা যায় প্রফেশনালভাবে, এটা ইউটিউব এবং ফেসবুকের থাম্বনেলের জন্য। তো আপনি যে ধরনের একটা ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওর যে মেন প্রসেসটা হলো যে আপনার একটা ভিডিওর থাম্বনেলটাই কিন্তু মেন। আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা কীভাবে একটা ভিডিওর থাম্বনেল তৈরি করবেন। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আগে এডিটিং করা আছে, আমি এডিটিং আপনাদেরকে দেখাবো না। আমি এখন কি করব, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে যে কভার নামে একটা অপশন আছে ক্যাপকাটের ভিডিওর লেয়ারের, এখানে আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে পুরা প্রসেসটা কী। তো পুরো ভিডিওটাই দেখেন, আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। তো আমি আগে এখান থেকে এই ভিডিও থেকে আমি দেখতেছি যে আমি কোন জায়গাটায় আমি টোটালি ভিডিওর থাম্বনেলটা তৈরি করব। তো এখন আমি এইখানে আমি যদি এই জায়গাটায় আমি এই লেয়ারটা কিন্তু এই জায়গায় নিয়ে আসছি, ঠিক আছে? তার মানে এটা দিয়ে কিন্তু আমি থাম্বনেলটা তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি নিচে দেখতে পাচ্ছেন এডিট, আমি এডিট অপশনে ক্লিক করে দিলাম। এডিট অপশন করে দিলাম পরে এটাই কিন্তু আমার ভিডিওর টোটাল থাম্বনেল চলে আসবে। তা আমি এখানে আসার পরে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আছে, অনেকগুলো টুলসের কাজ কিন্তু আছে। তা আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো। পুরো প্রসেস দেখাতে গেলে 2-3 ঘন্টার ভিডিও দরকার হবে। তা আমি এখানে আপনাদেরকে দেখাতেছি যে আপনারা এখানে একটা ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন যে আপনার যে চ্যানেল, আপনার কি ক্যাটাগরির চ্যানেল, যেমন এখানে আছে ফুড আছে, ট্রাভেল আছে, রিভিউ আছে, ব্লগ আছে, এন্টারটেনমেন্ট, গেমিং, স্পোর্টস, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের নিউজ, হ্যাঁ, ফ্যাশন, তো এগুলো আছে। তো আপনি চ্যানেলের অনুযায়ী আপনি এটা প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দেখি এটার থাম্বনেল আমি যেহেতু এটা এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম। এন্টারটেনমেন্ট দেওয়ার পরে আমি এখন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কিন্তু বাম পাশে চলে আসছে, আমি কোনটার মতো রাখতে চাই। তো আমি যদি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো এটা চলে আসছে। তো এইভাবে আপনাদের যেটা পছন্দ হয়, আগে প্রথম হলো আপনারা ভিডিওর থাম্বনেলটা প্রথমে বেছে নেবেন যে যেটা আপনাদের পছন্দ হয়। তা আমি নিচে স্কিপ করে চলে গেলাম, অনেকগুলো আছে সবগুলো দেখানো সম্ভব না। তা আপনাদের যেটা পছন্দ হয় প্রথমে এটা সিলেক্ট করে নেবেন, তারপরে কাজ আছে, খালি সিলেক্ট করলেই কিন্তু কাজ শেষ না। এগুলো লেখাগুলা কিন্তু চেঞ্জ করতে হবে, কালারগুলো ঠিক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা একটা করে কিন্তু চেঞ্জ করছি যে আমার ভিডিওর থাম্বনেলগুলা কীভাবে দেওয়া যায়। তো এখানে যদি আমি আপনাদেরকে যদি আপনারা যদি ফুড রিভিউ করেন তাহলে আপনাদের ফুডের জন্য যদি হয় তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই ফুডের জন্য এভাবে চলে আসছে, দেখছেন? এগুলো হলো ফুড চ্যানেলের জন্য, হ্যাঁ, থাম্বনেল। এখানে এগুলো ফুড চ্যানেলের জন্য, দেখতে পাচ্ছেন? আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আপনারা পুরো ভিডিওটা এত কষ্ট করে দেখবেন যদি আপনাদের উপকারে না আসে। তা আমি আপনাদেরকে দেখাইতেছি যে যদি আপনারা ফুড চ্যানেল হয় এভাবে কিন্তু ফুডগুলো চলে আসবে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, ঠিক আছে? এখানে অনেক অসংখ্য আছে, আপনি নিচে স্ক্রল করতে থাকবেন আর একটার পর একটা আসতে থাকবে, ঠিক আছে? তো আপনার যেটা পছন্দ হয় আপনি এটা আগে প্রথমে নিয়ে নেবেন। তো আমি আমার কাজে চলে যাই। তো আমি চলে গেলাম এন্টারটেনমেন্টে যাওয়ার পরে আমি এখানে স্কিপ করে আমি নিচে চলে যাই। নিচে চলে গেলে আমি একটা পছন্দ মতো ওটা নেই, আমার যেটা পছন্দ, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা এটা নেবেন। তো ফাইনালি কিন্তু আমি একটা
একটা চুজ করলাম এখান থেকে। আর আমি দেখবো না, এখানে প্রায় এগুলো দেখতে আমার মোটামুটি 15-20 মিনিট চলে গেছে। তো আমি এখান থেকে আপনাদেরকে সিম্পলি আমি এটা নিয়ে গেলাম, এটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছবি চলে আসছে। তো এখান থেকে অনেকগুলো ছবি যেহেতু চলে আসছে, তো আপনি কোনটা নিব? তো কোনটা নিব, এখান থেকে আমি সব ছবি তো রাখবো না, রাখলে তো আমার নিচের যে অপশনগুলো আছে ওগুলো তো দেখা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রাইট পাশে এই যে লুকটা, এটার আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটে আমি ক্লিক করলাম। তো এখানে আমি কি করলাম, এই যে আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই লুকটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর আবার এখানে ক্লিক করে আবার এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিলাম। তো এখন দেখতে পারতেছেন যে এটা এটা আমি রাখবো, আর এটাও ডিলিট করে দিব। তো আমি এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে আবার এটাতে ক্লিক করলাম থ্রি ডটে। তারপরে এখানে ডিলিট অপশন আছে, আমি ডিলিটে দিয়ে দিলাম। তো এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, তো এটাকে আমার আবার ডিলিট করতে হবে। তো আমি এটাকেও থ্রি ডটে ক্লিক করে এটাকে আবার ডিলিট দিয়ে দিলাম। আর একটাও ক্লিক করতে হবে, তারপরে আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম, তারপরে আমি এটাকে ডিলিট করে দিলাম। তো ফাইনালি কিন্তু আমার দুই সেটটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন কিন্তু আমার কাছে আছে শুধু এই একটা আছে। আর হলো এখানে আছিল আপনার যে আমি যে লেখাটা লিখবো এই থাম্বনেলে, যে আমার ভিডিওটা কিসের উপরে, এটা। তো আমি এখন এই এই ছবিটা কিন্তু অনেকটা বড়, তো আমি এটাকে একটু ছোট করে নেব। এটাকে ছোট করে নিলাম, ছোট করে আমি যেখানে আপনাদের পজিশন মতো হয় ওইখানে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এইখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এটা এখানে সেট হয়ে গেছে। তো এখন এখানে দেখতে পারতেছেন যে এখানে আছে ফানি ভিডিও। তো আমারটা ফানি ভিডিও না, আমার এটা হলো একটা আংটি তৈরি করতেছে এখানে। হুম। তো আমি এখানে যে আংটি তৈরি করতেছে, তো আমি এখন এটা সম্বন্ধে এখানে লিখবো। তো আমি লেখানোর আগে এখানে একটা ক্লিক করে আমি এটাকে লেখাটাকে আমি ডিলিট করে দিলাম। বাস। এখন আমি এখানে এটা লিখবো। তো এটা মোবাইলে লিখলে ভালো হয়, আমার পিসিতে বাংলা একটু কম লেখা যায়, তারপর আমি চেষ্টা করতেছি। তো আমি বাংলা সিলেক্ট করে আমার কিবোর্ডটা ওপেন করে নিলাম। কিবোর্ডটা ওপেন করার পর আমি এখানে লিখবো আহ, তামার আংটি তৈরি। এটা হলো লোকটা একটা তামার আংটি তৈরি করতেছে। তো আমি তামার তামার আংটি তৈরি। হুম, আংটি আংটি তামার। তো ফাইনালি কিন্তু আমি এখানে একটা দিয়ে দিলাম কি, তামার আংটি মেকিং। ঠিক আছে, তো তামার আংটি মেকিং দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই লেখাটাকে একটু সেট আপ করবো। আমি লেখাটাকে একটু সেটিং করব, লেখাটাকে একটু বাঁকা করলাম। তারপরে এখানে একটা দাগ দিলাম। এবার এখানে যে দেখতে পাচ্ছেন এ এতে আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে টেক্সের কালার। তাই আমি এই যে টেক্সের কালারটা কিন্তু আপনি যা চাইবেন তাই দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে টেক্সের কালার। তো আপনার যেটা পছন্দ হয় আপনার পছন্দ মতো একটা টেক্সের কালার দিয়ে দিবেন। স্কিপ করতেছি, লেখাগুলোর সাইজ কিন্তু একই রয়েছে। দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু তেমন একটা চেঞ্জ হইতেছে না। এটা যদি আপনি ইংলিশে লেখেন তাহলে কিন্তু আপনার অনেক ডিজাইনের লেখা চলে আসবে এখানে। ঠিক আছে, তো যাই হোক, আমার যেটা আছে আমি এটাই রেখে দিলাম। রেখে এটা ক্লিক করে দিলাম। এখন আমি এটাকে সেটিং করে এটাকে আপনি কোন জায়গায় রাখবেন, এটাকে এই লেখাটাকে আপনি কোন জায়গায় রাখবেন, লেখাটাকে আপনি ইচ্ছা করলে ছোট বড় করে দিতে পারবেন। আর এই যে এটা দেখতেছেন এটা বারবার শো করতেছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম, থ্রি ডটে ক্লিক করে দিলাম। তো এটাকে আমি এই যে লক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আপাতত লক হয়ে গেছে। এখন যদি আমি চাই তাহলে কিন্তু এটারে আমি নাড়াতে পারবো না, আর এটারে কিন্তু আমি দেখতে পাচ্ছেন নাড়াতে পারতেছি। তো আমি এটাকে লক করে দিলাম। হুম। তো আমি এই লেখাটাকে নিচে দিব না উপরে দিব, তামার আংটি মেকিং। ঠিক আছে, দিয়ে দিলাম। তো আমি এখানে যদি আপনার মোবাইল দিয়ে করতাম তাহলে কিন্তু আমি এটার যে লেখাটা আছে লেখাটাকে কিন্তু আমি অনেক সুন্দর করতে পারতাম। এখানে লিখলাম তামার আংটি মেকিং, আমি তো এটা লিখতাম না। তখন যদি আমি লিখতে পারতাম, এখানে তৈরি বানামটা আমি লিখতে পারি না। তো যার কারণে এখানে দিয়ে দিলাম। যদি আমি দেখতাম যে দেখুন কিভাবে তামার আংটি তৈরি করে।
তো আমি এখানে বাস এতটুকু দিয়ে দিলাম তামার আংটি মেকিং আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি দেওয়ার পরে এটাকে আমি লক করে দেব। এটাকে আমি এটার উপরে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে কিন্তু লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। তো এখানে কিন্তু আর কোনো অপশন নাই যে আপনি আর অন্য কিছু কি দিতে পারবেন, তো অপশন নাই। এখন যদি আপনি অন্য আরো কিছু এখানে লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? তো এই যে এদিকে দেখেন যে এখানে বাম পাশে চলে আসেন, বাম পাশে আসার পরে হলো টেমপ্লেট, তারপরে আপনার হলো ড্রেসিং, তারপর আপলোড, এখানে ট্যাক্স লেখা আছে, এই যে ট্যাক্স। তো এখানে ট্যাক্সে যদি যাই, ট্যাক্সে দিলাম। আপনার যদি এখান থেকে যদি বলেন কিছু দিবেন ওকে, এই যে ওকে আনতে পারবেন। যদি বলেন না আমি ওকে না অন্য কিছু দেবো, তো এখানে কিন্তু অনেকগুলো সাজেস্ট করছে, মাইস, সেল, হ্যাঁ, শপ নাও, বিভিন্ন কিছু আছে। তো আপনার এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু দেওয়া আছে, অনেকগুলা দেওয়া আছে। তো আমি এখানে দেবো না, তাই আমি নতুন করে একটা টেক্সট নেবো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি উপরে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল। আমি অ্যাড টাইটেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু চলে আসছে। কারণ যদি আপনি এটাকে যদি আপনি এইভাবে কেটে দেন, কেটে দেওয়ার পরে যদি আপনি এটার ভিতরে যদি কিছু লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন। যেমন আমি যদি লিখি, হুম, এই যে দেখতে পাচ্ছেন যা মন চায় এখানে কিন্তু আপনি লিখতে পারেন। লেখার পরে আপনারা এটাতে ক্লিক করে দিলেন, হ্যাঁ, এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স। তো এখান থেকে এই যে ট্যাক্সের কালারটা চেঞ্জ করে নেবেন, এই যে ট্যাক্সের কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, অথবা এই যে কালার, ট্যাক্স, ট্যাক্সের কালার, তারপরে এটাকে সাইজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে এখন আমি এই লেখাটাকে কীরকম সাইজে রাখতে চাই। এই যে দেখতে পাচ্ছেন যে এখন লেখাটা কিন্তু, আমি লেখাটাকে আর একটু এদিকে নিয়ে যাই, একটু এদিকে নিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখেন, এখন এখন দেখেন যে লেখাটা কত বড় বড় আসছে কিন্তু, হ্যাঁ। তারপরে দেখেন এই যে এটা, তারপরে দেখেন এই যে এটা, তারপরে আপনাদের যে লেখার যে সাইজটা আপনাদের পছন্দ হবে, তো আপনারা এটা আসলে কি একটা যে কোনো জিনিসে কিন্তু আপনাদের যদি একটা যে কোনো একটা সফটওয়্যারে ঢুকবেন, ঢোকার পরে কিন্তু আপনি এই সফটওয়্যারের কিন্তু অনেক কাজ আছে যে কাজগুলো আমরা অনেকেই জানি না, ঠিক আছে। আপনারা যখন এটা ক্যাপকাটে ঢুকবেন, তখন ঢোকার পরে আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এগুলো দেখবেন যে কোনটা কি কাজ করে, হ্যাঁ। তাহলে আপনারা নিজেরাই সব কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে দেখালাম যে এখানে কিভাবে আপনারা করে। তো আমার এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটন, তো আমি সেভ বাটন ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা সেভ হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে গেল। তো এখন আমি দেখবো যে আমার ভিডিওটাতে সেভ হয়েছে, কি পজিশনে সেভ হয়েছে। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম, ওবিএসে যাওয়ার পরে আমি ভিডিওটাকে খুঁজে নেব। এই যে এখানে ভিডিওটা সেভ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার মূল ভিডিওটা, যেটা জন্য আমি কাজ করছি। তার আমার এই যে থাম্বনেলটা যেটা তৈরি হয়েছে, তাহলে এই কিন্তু আমার থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরে, যখন আপনারা এক দুইবার এটার ভিতরে কাজ করবেন, তো খুব অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু একটা ভিডিওর প্রফেশনাল একটা ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।